নিরস্ত্র জনতার উপরে গুলি চালিয়েছে, পাখির মতো হত্যা করেছে। এই সরকারের পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং সরকারের নির্দেশে তার নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর অনুগত সদস্যরা বিশেষ বাহিনী বন্দুক হাতে নিয়ে গুলি করেছে। আর গুলির প্রতিবাদে সাধারণ ছাত্ররা নিজেদের বুক পেতে দিয়েছিল। সকল গুলি বুকে ধারণ করেছে। নিহত হক ওই সকল ছাত্রদের পিতারা বলেছে, একজনকে মারতে কতগুলো গুলির প্রয়োজন হয়। একজন ছাত্রর বুকে 27-28টা করে গুলিবিদ্ধ হয়েছে, যে কারণে ওই বন্দুকের গুলি যে জাতি বুকে ধারণ করতে পারে তাদেরকে দাবায় রাখা যায় না। 5 তারিখে 5 আগস্টের একদিনের গণসমাবেশের মধ্য দিয়ে যে গণজোয়ার তৈরি হয়েছিল, ওটাই ছিল গণবিপ্লব, বাংলাদেশের বিজয় আর শেখ হাসিনার পতন। সেই আন্দোলনের খুলনাবাসী হিসাবে আমরা গর্বিত। আমাদের কৃতি সন্তান, অহংকার করার মতো আমাদের সাকিব রায়হান এই আন্দোলনে আত্মহতি দিয়েছে, আত্মত্যাগ করেছে। আমরা মঞ্চে দেখতে পাচ্ছি শহীদ সাকিব রায়হানের গর্বিত পিতা, সম্মানিত পিতা মঞ্চে উপস্থিত আছে। আপনারা দেখছেন আজকের মঞ্চ, আজকে সম্মানিত আমরা উপস্থিত হয়ে গর্ববোধ করছি, সম্মান ফিল করছি এই গর্বিত সন্তানের পিতার উপস্থিতিতে। আমরা শহীদ রায়হানের আত্মত্যাগের মধ্য দিয়ে অনুপ্রাণিত হচ্ছি। সেই সাথে বাংলাদেশের এই বিগত আন্দোলনের যে সকল ছাত্র ছাত্রী, সাধারণ মানুষ যারা কৃষক, শ্রমিক, ছাত্রদের আন্দোলনের ডাক দিয়ে একাত্মতা ঘোষণা করে রাজপথে নেমেছিল, তাদের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, এখন আমাদের উপরে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলে আমাদের কাজ করতে হবে। আর যারা এই প্রাচীন শাসকের সহযোগী অন্যায় করেছিল, অপরাধ করেছিল, গুলি করেছিল, আন্দোলন দমানোর জন্য ভূমিকা পালন করেছিল, তাদেরকে চিহ্নিত করে আমরা আইনের আওতায় আনব ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আজকে আমরা লক্ষ্য করেছি আমাদের এই দুঃখের মধ্যে, বিজয়ের আনন্দের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের মুখে আমরা পড়ে গিয়েছি। সেই দুর্যোগে নতুন বাংলাদেশ জেগে উঠেছে। একটা দুর্যোগ এসেছে ভারতীয় আধিপত্যবাদের আক্রমণে আক্রান্ত হয়ে ভারত তার উজানের পানি ছেড়ে দিয়েছে, বন্যা আক্রান্ত হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি একটি নতুন বাংলাদেশ, প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা লক্ষ্য করেছি পেট্রোল পাম্প তারা ফ্রি তেল দিচ্ছে, স্পিড বোট এবং ইয়ে চালানোর জন্য গাড়ির ভাড়া কমিয়ে দিয়েছে, সকলের ত্রাণ সেখানে উপস্থিত হচ্ছে। এমন একটি অবস্থায় আমরা আগামী দিনে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করার জন্য আন্দোলন সংগ্রামে নিয়োজিত থাকবো। সকলকে আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।